দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ঢেকে, তুই আমি একই পথ পাড়ি দেব হুট করে। তারে হারালে দুঃস্বপ্নে একালে, দিগন্তে মিলে এক সুদিন মিছিলে, অসীমের বাণী হব, ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা যাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথে পাড়ি দেব ছুট করে। মাহি, আমি তোমার কাছ থেকে কোনো কিছু শুনতে চাচ্ছি না। আমি জাস্ট তোমাকে জানাতে চাচ্ছি যে আমি বাসায় যাব না এবং যাব না। ও শোন, তোকে যে জন্য ফোন দিলাম, তোর এক্সামের ডেট হয়েছে কিন্তু। আমি আর তুমি মিলে পাহাড়ি অঞ্চলের দিকে পালিয়ে যাই, জঙ্গলে ছোট্ট একটা আমাদের ঘর থাকবে, কি আমাদের খুঁজে পাবে? তুই না সবসময় এরকমই থাকবি। কিরকম? এই যে চঞ্চল উচ্ছল লাইফ। কাহিনী তো জটিল মনে হচ্ছে। আচ্ছা, এই তুলনা এখন কোথায়? শোন ভাই, ওই প্রীতি তো ঢাকা এসেছে, তুই কি শুনেছিস? প্রীতি? হ্যাঁ, ও আজকে আসবে বলো তো? আমি ঠিকই বলেছি, তুমি খেয়াল করোনি। কি হয়েছে তোর? কোনো সমস্যা আমাকে বল। না কিছু হয়নি। যদি পছন্দ করেই থাকিস তাহলে সেই ছেলেটার নাম কি মাহি? বাইরে যাচ্ছ নাকি? এইমাত্র বেঙ্গল গ্যালারি থেকে আসলাম, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। আগামী মাসে 3টা ডেট খালি আছে, এর মধ্যে একটা ডেট তোমাকে ফিক্সড করতে হবে। আমি আপনার কথা কিছুই বুঝছি না। বেঙ্গল গ্যালারি ডেট দিয়ে আমি কি করব? আরে এক্সিবিশন কি? আরে তোমার এত এত ছবি তো শুধু শুধু তোলা না, তাই না? এগুলো একটা কাজে লাগাতে হবে না? মানুষের সামনে আসতে হবে না? কিন্তু আপনি হঠাৎ। আহা, তুমি আর আমি বলে কথা না। তো আমি তো আপনাকে কিছুই বলিনি। আরে তোমাকে বলতে হবে কেন? আমরা কি কিছু বুঝি না নাকি? আপনাকে বাবা কিছু বলেছে? মাথা খারাপ। আমি জানি না তুমি স্যারের কোনো কথা অ্যাকসেপ্ট করবে না। ম্যাডাম বলেছে, ম্যাডাম। মা? কিন্তু আমার সাথে তো গত রাতেই মায়ের কথা হলো, আমার তো কিছুই বললো না। সেটা হয়তো বলেনি, পরে সারপ্রাইজ দেবে বলে। ওকে, তাহলে আমি একটা ডেট ফিক্সড করে ফেলি, কি বলো? তোমার কোন ডেটে তুমি অ্যাভেলেবল বলো, দরকার হলে ফোনেও কনফার্ম করা যাবে। দেখি। প্রীতি, তুই যে মাঝে মাঝে কি করিস না, এই যে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে সিলেটে চলে গেলি। তোর প্রবলেম কোথায়? হুম? না, আমার তো কোনো প্রবলেম নেই। এই যে মাহি, এই গত 2 দিন ধরে মন খারাপ করে বসে আছে। তাই নাকি? হ্যাঁ। এই আমার মন খারাপ তো দেখে বললো। হ্যাঁ? মডেলিং করতে যে কি উল্টা পাল্টা কথা শিখছিস? আমি বললেই দোষ না। কেন তুই ইউনিভার্সিটি এসে প্রতিদিন আমার কাছে প্রীতির কথা জিজ্ঞেস করিস না? প্রীতির কথা জিজ্ঞেস করি, প্রীতি না থাকলে প্রীতির কথা জিজ্ঞেস করি, তুলনা না থাকলে তুলনার কথা জিজ্ঞেস করি, মিথুন না থাকলে মিথুনের কথা জিজ্ঞেস করি, সবার কথা জিজ্ঞেস করি। ওকে, তুই যদি আবার আমার কাছে ওর কথা জিজ্ঞেস করিস। হ্যাঁ, যা জিজ্ঞেস করবো না, যা তুই ক্লাসে যা, তোর বক বক একদম ভালো লাগতেছে না। না, আমি যাই। না না না, তুমি 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 কোথায় যাবে? একটু কাজ আছে। না শোনো, মানে আমি ভাবছিলাম কি যে আমরা সবাই মিলে যদি মানে একটা গ্রুপ স্টাডি করি। মানে আমার, তুমি তো জানো যে আমার প্র্যাকটিসের জন্য অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। মানে আমাদের
তিনজনের মানে আমি তুমিও বসতে পারি, বাট আমরা তিনজন একসাথে যদি ডিসকাস করি তাহলে জিনিসটা অনেক ভালো হয় আর কি। কি বলি সুমন, তোর কোনো সমস্যা? হ্যাঁ, অসুবিধা তো আছেই। না মানে অসুবিধা নাই, আমার তো গ্রুপ স্টাডি বেশ ভালোই লাগে, খুব এনজয় করি। আচ্ছা তাহলে আমরা প্রীতির বাসায় কিন্তু বসতে পারি, কি বলিস প্রীতি? হ্যাঁ, তা বসা যায়। দেখি দেখার কি আছে প্রীতি? আমি এখনো কনফার্ম করতে পারছি না। আচ্ছা তাহলে আমরা মাহির বাসায় বসতে পারি। আমার বাসায় তো আবার বসা যাবে না, তুই তো আমার বাসায় যেতে পারবি না। হ্যাঁ তো তো প্রবলেম। হ্যাঁ, না আমি গ্রুপ স্টাডির কথা বলছি না, তাহলে আমি হয়তো এক্সাম দেব না। আমার প্রিপারেশন। ডেট ফাইনাল হয়ে গেছে। আগামী মাসের 2 এবং 3 শুটিং। লাঞ্চের পর একটা মিটিং আছে, ডিরেক্টর আসবে, সম্ভবত সিও থাকবে এই মিটিংয়ে। থ্যাঙ্কস আ লট। আর ক্লায়েন্ট লাস্ট মোমেন্টে একটা ছোট কারেকশন দিয়েছে, আমি ওটা করে তোমাকে মেল করে দিচ্ছি। আবার কারেকশন কেন? পিপিএমএ না স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেল? কাম অন, ইউ নো দিস ক্লায়েন্টস আর অলওয়েজ লাইক দ্যাট। ছোট একটা কারেকশন করে দিলাম। এরা না এত এক্সপেরিমেন্ট করে। এনিওয়ে, ঠিক আছে, তুমি তাহলে ফাইনালি স্ক্রিপ্টটা কারেকশন করে আমাকে আবার মেল করে দাও, আগে আমি একটু দেখে নিই। অলরাইট রোহন, থ্যাংক ইউ। improving the value of the objective function, improving the value of the objective function. জি ভাবি, আসসালামু আলাইকুম। হ্যালো সুমন। জি ভাবি, ভালো আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? সামনে তো এক্সাম, নিশ্চয়ই পড়াশোনার প্রেশার খুব বেশি। জি ভাবি। আচ্ছা সুমন, আমাদের শুটিংয়ের ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, তাই? কবে থেকে শুটিং ভাবি? আমি কি নতুন কিছু জামা কাপড় কিনে ফেলবো? আরে না না, তোমার কিচ্ছু করতে হবে না, যা দরকার সব আমি করছি। সুমন, তুমি সময় করতে পারবে তো? মানে শুটিংয়ের ডেটটা আসলে পড়েছে তোমার এক্সামের ইমিডিয়েট আগেই। তোমার কোনো প্রবলেম নেই তো? এক্সামের আগে? তাহলে কি পরীক্ষার মধ্যেই শুটিং হবে ভাবি? না, ঠিক পরীক্ষার মধ্যে না, 2 দিন আগে। 2 দিন আগে? মানে কিছুদিন পেছানো কি সম্ভব না? আমি আসলে দেখছি পরীক্ষার ব্যাপারটা, আমি জানি, কিন্তু কি করব বলো, ক্লায়েন্টেরও তো একটা ডিমান্ড আছে, সেইভাবে তো আমাদেরকে কাজ করতে হয়। এনিওয়ে, আমি ট্রাই করব, বাট তোমার কোনো প্রবলেম হবে না তো? ঠিক আছে ভাবি, আমাকে কি এখন অফিসে আসতে হবে? না না, এখন আসার দরকার নেই। কস্টিউম রেডি হোক, তারপর আমি তোমাকে অফিসে ডাকবো, তুমি এসে ট্রায়াল করে যেও। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি রাখছি, ভালো থেকো। জি ভাবি, আসসালামু আলাইকুম। Flora, check your mail. I'll send you the story. ওকে, থ্যাঙ্কস। Bye. কি ব্যাপার প্রীতি, তুই এক্সাম ড্রপ করবি কেন? এমনি 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 কেউ এক্সাম ড্রপ করে? একটা সেমিস্টার লস করার তো কোনো মানে নাই। হুট করে সিলেক্ট চলে গেলে, এখন আবার এসে বলছিস এক্সাম দিবি না, কি হয়েছে তোর? আরে কিছু না, এসে বাদ দে। তোদের কি অবস্থা, তুই আর মাহি? আরে ধুর, হচ্ছে না। সে কি, তোদের এখনো কিছু হয়নি? না সেটা না, মানে কেমন যেন। তাহলে কি, বল না। বলবো, তোর সাথে আমার কিছু কথা আছে রিগার্ডিং মাহি। বল।
এখানে বলা যাবে না। আমি তোর বাসায় গিয়ে বলবো। ওকে, তাই বলিস। আচ্ছা তাহলে একটা কাজ কর, আমি ক্লাসটা করে আসছি, তুই আমার জন্য এখানে ওয়েট কর, তারপর এক দুজন একসাথে মিলে বাসায় যাবো। আরে না, আমি দেরি করব না। ডিসিশন তো নিয়েই ফেললাম যে এক্সাম দেবো না, সো ক্লাস করে কি হবে, তাই না? আর তুই কল করে চলে আসিস, আমি ড্রপ ফর্মটা দিয়েই চলে যাচ্ছি বাসায়। ওকে? আর ইউ শিওর প্রীতি? ওয়াও, আরে তোমাদের শুটিং আসলে শুরু হয়ে যাচ্ছে। কেন তোমার মধ্যে কি এখনো কোনো কনফিউশন আছে? আরে মামুন ভাই, হালকা কনফিউশন তো আমাদের ছিল শুটিং আদৌ শুরু হবে কিনা, কিন্তু শুটিং তো শুরু হচ্ছে। আমরা সবাই মিলে যাবো, ওকে সাপোর্ট করতে যাবো, কি বলেন? অবশ্যই অবশ্যই। না দরকার আছে না, মনে করো আমরা যাবো দূর থেকে সুমন সুমন বলে চিৎকার করবো, সবাই যেমন প্রিয়জনকে সাপোর্ট করে সুমন সুমন আবহানি, কি আবহানি না আবহানি, সুমন সুমন আবহানি মহামেডান, সুমন সুমন আবহানি মহামেডান। আপনি কি বলেন, আপনি যাবেন না? দুর্দান্ত আইডিয়া। তুমি একটা কাজ করতে পারো, সাথে একটা প্ল্যাকার্ড নিয়ে গেলে টিভি ক্যামেরা যদি তোমাকেও দেখা যায় দূর থেকে। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? মামুন ভাই, আমি তোকে ইন্সপায়ার করছিলাম, আমি এত কিছু ভেবে বলি নাই তো। কিন্তু আদনান ভাই, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। এই তোমার আবার কিসের ঝামেলা? কোনো ঝামেলা নেই, আমরা আছি না। না আদনান ভাই, আসলে শুটিংটা তো পড়েছে আমার পরীক্ষার 2 দিন আগে। এখন কি করব কিছু বুঝতে পারছি না। এখন শুটিং করতে গিয়ে শেষ পর্যন্ত যদি পরীক্ষাটাই খারাপ হয়ে যায় তাহলে তো। তুমি এই বিষয়ে কোনো টেনশন নিও না, ওর শুটিং এর জন্য দরকার আমরা পরীক্ষা পিছাই দিব। মানে তোমার কথা পরীক্ষা পিছিয়ে যাবে? আর দরকার আমরা আন্দোলন করবো, এটা ওর শুটিং এর ব্যাপার, ওর ক্যারিয়ারের ব্যাপার, আমাদের ম্যাচের প্রেস্টিজের ব্যাপার। মামুন ভাই, এই দেশে কি কি না ঘটছে, ছোটখাটো বিষয় নিয়ে হরতাল কারফিউ হাবিজাবি লেগেই আছে, আর ওর জন্য আমরা আন্দোলন করতে পারবো না, লাঠি নিয়ে বেরোতে পারবো না, চিল্লাচিল্লি করতে পারবো না? অবশ্যই অবশ্যই অবশ্যই, তোমাদেরই তো পারা উচিত। আমাদের পারা উচিত মানে আমার সাথে আপনিও থাকবেন, আর নৌসিন ম্যামকেও নিয়ে যাবো আমার সাথে করে, সে আমাদের সাথে জয়েন করবে। এই কি বলো তুমি? এই তুমি থামো তো। হ্যাঁ? এই সুমন, তুমি আর ফালতু কথা কান দিলা তো। শোনো, তুমি কটা দিন খুব মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? এখন যাও। জি। এই মামুন ভাই, আপনি তো আমার কোনো কথা গুরুত্ব দিচ্ছেন না। আপনি জানেন ক্যাম্পাস আমার কতটা ইম্পর্টেন্স, মানুষের কতটা গুণে, মানুষের কতটা পছন্দ করে, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আইডিয়া আছে। সে কারণে বলছি, দেশের বৃহত্তর স্বার্থে বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে দেখতে। এখন আমি কি আপনার অনুমতি নিয়ে একটু বাইরে যেতে পারি? এই ছি মামুন, আপনি এগুলো কি বলছেন? আপনি কি কোনো ধরনের অধিকার আটকে রেখেছি? ইউর ওপেন বার্ড, আপনি একজন স্বাধীন মানুষ। আপনার পার্সোনাল লাইফে আমি কখনো ইন্টারফেয়ার করেছি? সরি, করিনি। আপনি ঘোরেন, আপনি ওড়েন, আপনার যা ইচ্ছা আপনি তা করেন, আমি তো আপনাকে কোনো রকম বাধা দিচ্ছি না। তোমার কথা শেষ, না। তুমি আসতে পারো। আপনি আমি এখন রেডি হয়ে বাইরে যাবো, তুমি যাও। তুমি কথা বেশি বলো, যাও। কিন্তু কিছু কথা ছিল আমার। আচ্ছা Examine the view that slow economic growth in sub. হ্যালো লামিসা, কেমন আছেন তুমি? হ্যাঁ, আমি পড়ছিলাম। আজকে না সারাদিন তোমার কথা, মানে আপনার কথা মনে হয়েছে। প্রীতি চলে যাচ্ছ? কেন? না, ক্লাস করবে না? এত চুপচাপ করো। কালও দেখলাম মুড অফ, আজকেও সেম। কি হয়েছে? না, কই, আমি তো আমার মতোই আছি। তুমিও তোমার মতো নেই, আর ওইদিকে তুমনার মতো নেই। যে আগে বেশি কথা বলতো সে এখন চুপচাপ, আর যে আগে চুপচাপ ছিল সে এখন এত কথা বলে।
জানো, তোমাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। মিল? আমার আর তুনার মধ্যে? তুমি না এইমাত্র বললে যে আমরা আগের মতো নেই, অন্যরকম হয়ে গেছে। সেখানে তো মিল তুমি ধরতে পারছো না। কিরকম? You both have changed. Bye. প্রীতি, আমার তোমার সাথে কি ইম্পর্টেন্ট কথা ছিল। ক্যান ইউ গিভ মি 10 মিনিটস? মাহি, আজকে না, I've got very important work. কাল ছিল, ওকে কাল। প্রীতি, আবার কি? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? তুমি শুনবে? আগে শুনি। ওকে, ডোন্ট ড্রপ দ্য সেমিস্টার প্লিজ। আপনি তখন আমাকে মিথ্যে বলেছিলেন কেন? মিথ্যে? কখন? আপনি বলেছিলেন ওয়েট, তুমি আমাকে এরকম আপনি আপনি করবে না তো, অনেক সিনিয়র লাগে। তুমি আমাকে তুমি করে বলতে পারো, আমি বলছি। ইয়ে মানে আসলে কি আমার ফ্রেন্ড না? আমরা তো ফ্রেন্ড নাকি? একটা ফ্রেন্ডকে আপনি আপনি করে না, তুমি বলে। আচ্ছা ঠিক আছে, মানে আপনি বলেছিলেন, তুমি বলেছিলে, তুমি, আমি না আসলে মানে তুমি। আচ্ছা, তুমি তো একটা স্মার্ট ছেলে, তাই না? তুমি যদি এইভাবে কথা বলো, কেউ তোমাকে পাত্তা দেবে বলো? আর তুমি এখন মডেল হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে হতে হবে গ্ল্যামারাস, ডাইনামিক। তাই? আর তোমার এইসব জামা কাপড় না আর চলবে না। তুমি এখন থেকে সব স্টাইলিশ, কালারফুল শার্ট, টি শার্ট, ইউনো, ওগুলো পরবে, এগুলো আর পরবে না। কিন্তু আমি তো এগুলো বুঝি না, কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো? আর সে লামিসা আছে কি জন্য? হ্যাঁ, আমি তোমাকে এমনভাবে চেঞ্জ করে দেব যে যে কেউ তোমাকে সুমন বলে চিনবেই না, বলবে সুমনকে, তা তো শ্যামস। শ্যামস? হ্যাঁ, তুমি এখন মিডিয়া জগতে স্টার হবে, তোমার নামে একটা ক্যারিজমা থাকতে হবে না, একটা গ্ল্যামার থাকতে হবে না, যেন তুমি আসলেই সবাই বুঝে কে আসছে, শ্যামস আসছে, শ্যামস। শ্যামস, শ্যামস, হ্যাঁ, কি ভাবছো? না কিছু না। দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ